কাতারে আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্র। বিবিসির খবরে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছেন, কাতারে আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরান স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, এ পর্যন্ত এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC জানায়, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল জাজিরা খবরে বলা হয়, হামলা চালানোর পর ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছেন, এই হামলা বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ। দেশ কাতার বা তার সম্মানিত জনগণের জন্য কোনো হুমকি তৈরি করে না। ইরানের হামলা তীব্র নিন্দা জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জায়েদ আল আনসারি বলেন, এই হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরও বলেন, কাতার রাষ্ট্র হিসেবে এই প্রকাশ্য আগ্রাসনের জবাবে আন্তর্জাতিক আইনের আওতায় সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে। উপসাগরীয় দেশ কাতার জানিয়েছেন, দেশটির নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ কথা জানায়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বিবৃতিতে গুজবের কান না দেওয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনজীবনের স্বাভাবিকতা বজায় রাখতে কাতারের অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে। কাতারে আল উদেইদ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, এই হামলা আন্তর্জাতিক আইন সুসম্পর্কের নীতির সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি একটি নিন্দনীয় ঘটনা যা কোনো পরিস্থিতিতেই যৌক্তিক নয়। সৌদি আরব আরও জানিয়েছেন, কাতার তাদের ভ্রাতৃত্বপ্রীতি দেশ এবং এই সংকটে রিয়াদ তার পাশে রয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা হোয়াইট হাউসে সিচুয়েশন রুমে বৈঠক করেছেন বলে বিবিসি জানিয়েছেন। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইরানের পাল্টা প্রতিক্রিয়া, কাতারে আল উদেইদ ঘাঁটিতে হামলা এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।